ইউনূস সাহেবকে আইনের আওতায় আনা উচিত। অপরাধের জন্য তিনি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা যায় তাহলে এরকম শত শত ইউনো, শত শত উচ্চপদস্থ কর্মকর্তারা এরকম কাজ অহরহ করে যাবে। হাতিয়ার ইউনোর যে ঘটনাটা, এটা আসলে সারা দেশবাসীকে নাড়া দিয়েছে এবং এটা খুবই স্পর্শকাতর ছিল। কারণ হলো, ওনার মতো এমন একজন মানুষ যার কাছ থেকে মানুষ পজিটিভ কিছু শিখবে আমরা দেখতে পেলাম। আমরা তার কাছ থেকে পজিটিভ কিছু পেলাম না, সব কিছু নেগেটিভ পেলাম। এবং সে যেই কাজটা করেছে, মানে ধাপে ধাপে বা আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এগুলো আসলে তার অবস্থান থেকে মোটেও কাম্য নয়। বিষয়টা হচ্ছে, যে কোনো অপরাধেই শাস্তি হওয়া উচিত। আমি বলবো এক্ষেত্রে বেশি দরকার সরকারি নজরদারি, জবাবদিহিতার অভাবে একজন ইউনো বা একজন উচ্চপদস্থ কর্মকর্তা ভাবতে পারে যে এই দেশে সব করা যায়। এই কারণে কোনো কিছুকে তোয়াক্কা না করেই আমার কাছে মনে হচ্ছে ইউনূস সাহেব এই কাজটা করেছে। এই ইউনূস সাহেবকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা যায় তাহলে এরকম শত শত ইউনো, শত শত উচ্চপদস্থ কর্মকর্তারা এরকম কাজ অহরহ করে যাবে এবং তাদের পক্ষ থেকে কাজগুলো করাটা অনেক বেশি ইজি। কারণ তাদের প্রতি সাধারণত মেয়েরা একটু আকৃষ্ট হয়েই থাকে, যেহেতু তাদের পদ পজিশন রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, প্রশাসনিক পাওয়ার রয়েছে। সব মিলিয়ে আমি বলবো যে ইউনূস সাহেবকে আইনের আওতায় আনা উচিত এবং রাষ্ট্রের পক্ষ থেকে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে কোনো প্রশাসনিক কর্মকর্তা, কোনো ব্যক্তি, রাষ্ট্রের তিনি যত বড়ই পদে থাকেন না কেন, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে বিচারের আওতায় আনা হবে। আমি শুধু একটা আইনের কথা বলবো, সেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, যেটা আমাদের 2012 সালের আইন। সেই 2012 সালের আইনের 8 ধারাতে বলা হয়েছে, বিশেষ করে 8(1) ধারাতে বলা হয়েছে, কেউ যদি এভাবে স্থিরচিত্র বা ভিডিও চিত্র ধারণ করে, প্রকাশ করে, সংরক্ষণ করে, তাহলে তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এবং এখানে আমি যদি আইনটা পড়ে শোনাই, এখানে স্পষ্ট করে বলছে, কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করিলে, অর্থাৎ তিনি উৎপাদন করেছেন বা উৎপাদন করিবার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করিয়া চুক্তিপত্র করিলে, অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করিতে বাধ্য করিলে, অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে কোনো প্রলোভনে অংশগ্রহণ করাইয়া তাহার জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির চিত্র, ভিডিও চিত্র বা চলচ্চিত্র ধারণ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, হাতিয়ার ইউনূস সাহেবকে তিনি কি করেছেন? হতে পারে সে নারীকে তিনি কোনো প্রলোভন দেখাইয়া তার সাথে এরকম কুকর্ম করার জন্য তাকে উৎসাহিত করেছেন এবং সেগুলো তিনি নিজের ইচ্ছায় ভিডিও চিত্র বা স্থিরচিত্র ধারণ করেছেন। এটা একটা অপরাধ, এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে এবং এটার জন্য, উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ আমি যদি একটা আইনের রেফারেন্সকে ব্যাখ্যা করি, যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, এখানে কিন্তু 8(1) তারা স্পষ্ট করে বলে দিচ্ছে, কেউ যদি উৎপাদন করে, হাতিয়ার ইউনূস সাহেব এটা উৎপাদন করেছেন, আমরা যদি সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটটা দেখি, এবং কেউ যদি কাউকে এই পর্নোগ্রাফিতে অংশগ্রহণ করার জন্য বাধ্য করেন কোনো নারীকে, তাহলে ওই যে নারীগুলোর সাথে আমরা ভিডিওগুলো দেখেছি, তাদেরকে হয়তো বা কোনো লোক দেখাইয়া বাধ্য করা হয়েছে যে আমার সাথে এটা করো। সব মিলিয়ে হাতিয়ার ইউনো আসলে এই আইনের অধীনেও অপরাধ করেছে অন্যান্য আইনের সাথে। তার আসলে এখানে এটা যদি অপরাধ প্রমাণ হয় যে তিনি এসব কাজ করেছেন, তাহলে তার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে, যেটা আমরা একটু আগেই আইনে দেখলাম। এবং তার চাকরি ক্ষেত্রে আমি বলবো যে এখানে যেহেতু রাষ্ট্র বা রাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে, সেই কাঠামো অনুসারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই সমস্ত মানে নেতিবাচক প্রভাবে যারা অংশগ্রহণ করে, তাদের চাকরি নিয়ে আসলে আমাদেরকে ভাবতে হবে।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।